আমি যখন নামাজ পড়তেছিলাম তো আমার সামনে যে একটা আইফোন 12 128 একটা মোবাইল ছিল এবং স্যামসাং A50 128 এটা এরকম এটা একটা মোবাইল ছিল এবং একটা মানিব্যাগ ছিল মানিব্যাগে আমার ভাবা যায় এত ছোট্ট বয়সে এমন দুঃসাহস। এই ঘটনাটি ঘটেছে কারানীহাট বায়তুল শরফ জামে মসজিদে গতকাল জোহরের নামাজ চলাকালীন সময়। আশরাফা হসপিটালে একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে নিয়ে গেছি। তো এখন আমি আশরাফা হসপিটালের সংলগ্ন খেরানীহাটে ওই যে বাইতুল শরীফ যেটা মসজিদ আছে আমি ওই মসজিদে যখন জোহরের আজান দেয় আমি জোহরের নামাজ পড়ার জন্য ওই মসজিদে যাই। মসজিদের নামাজ পড়তেছিলাম। তো এখানে ভিডিওতে দেখছেন যে একটা ছোট ছেলে আমাকে ফলো করে, কিন্তু আমি যখন নামাজ পড়তেছিলাম তো মোবাইলটা আমার সামনে রেখে আমি নামাজ পড়তেছি। তো ভিডিও ছেলেটা আমি যখন সিজদা দিচ্ছি তখন ছেলেটা পিছন থেকে হাত দিয়ে মোবাইলটা নিয়ে দৌড়ে পালিয়ে যায়। আসলে আমি তখন বুঝতেছিলাম না। তো নামাজ শেষে আমার যখন লক্ষ্য হলো যে আসলে আমি মোবাইলগুলো পাচ্ছি না, তখন আমি অনেক খোঁজাখুঁজি করে পাই নাই। তো আমি যখন দেখি সিসি ক্যামেরা মসজিদ কমিটির সাথে কথা বলি তখন বলে যে সিসি ক্যামেরা আছে, আপনি সিসি ক্যামেরা দেখতে পারেন। তো সিসি ক্যামেরা দেখছি। সিসি ক্যামেরা দেখার পর আমি আসলে ছেলেটাকে চিনতেছি না, মানে চোরটা কে সেটা আমি চিনতেছি না। তো আমি কেরানীহাটে অনেকজনের সাথে যোগাযোগ করছি। তারপর আমার যাদের সাথে যোগাযোগ আছে তাদের সাথে অনেকে জানাইছি, কিন্তু আসলে কেরানীহাটে আমরা যাদের সাথে যোগাযোগ করছি সবাই বলছে আপনারা আলাদিন স্যার ভাইয়ের সাথে যোগাযোগ করেন, উনি আপনাদেরকে একমাত্র সাহায্য করতে পারে। আর রহমত আপনি আমাদেরকে একটু সাহায্য করতে পারেন, আমরা অনেক বেশি উপকৃত হব। প্রায় সময় দেখা যায় নামাজ পড়তে গেলে অনেকেই মোবাইল মানিব্যাগ সামনে রেখে নামাজ পড়ে। এটা মোটেও ঠিক নয়। এরকম মসজিদ থেকে নামাজরত অবস্থায় অনেকেই তাদের মূল্যবান জিনিসপত্র হারিয়েছেন। প্রিয় দর্শক, দেখুন কি একটা অবস্থা। ভুক্তভোগীর দুইটি মোবাইল ও একটি মানিব্যাগ একটার উপর একটা রাখা ছিল। ছেলেটি একসাথে সবগুলোই নিয়ে গেল। সবার কাছে অনুরোধ, ভিডিওটি শেয়ার করে সুরকে শনাক্ত ও অন্যকে সচেতন করতে সহযোগিতা করুন। উনি অবশ্য নামাজরত অবস্থায় বুঝতে পারছিল মোবাইল মানিব্যাগ সবকিছু নিয়ে গেছে তার। নামাজ শেষ করে উঠে আফসোস করা ছাড়া তার কিছুই করার ছিল না।